এবার ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। কোন দিকে আঘাত করতে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল? বাংলার উত্তর এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ 20 মে সোমবার দেশের অনেক এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 20 তারিখের পরপরই বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। এবং এই ঘূর্ণিঝড় রেমাল নাম দেওয়া ওমান থেকে, এবং এই ওমান থেকে নাম দেওয়া ঘূর্ণিঝড় কোথায় আঘাত করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অলরেডি দেখিয়ে দেব। প্রথমে সরাসরি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, তবে উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গতকাল দক্ষিণের উপকূলীয় অনেক অঞ্চলে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। দু এক অঞ্চলে শিলাবৃষ্টিও দেখা গেছে। এবং গতকাল রাতে ঢাকা বিভাগের উত্তর অংশে, ময়মনসিংহ বিভাগের অনেক অঞ্চলে এবং রংপুর বিভাগেরও বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আজ সকাল থেকেও রংপুর বিভাগের অনেক এলাকায়, মূলত 20 তারিখ সকাল থেকে রংপুর বিভাগের অনেক এলাকায়, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বিশেষ করে বেশিরভাগ স্থানে মেঘলা আকাশ, তবে এই মেঘগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণের উপকূলীয় সমুদ্র অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হচ্ছে। উপকূলীয় কিছু কিছু অঞ্চলে এখানে সমুদ্রতে কিছুটা হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা, এবং উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে। এখানে কোন কোন এলাকা রয়েছে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, রংপুর বিভাগের উত্তর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এখানে রংপুর, রাজীবপুর এই সমস্ত এলাকা জুড়ে, এবং টুরা, তারপর এদিকে রয়েছে এই যে একদম উত্তর গোলাপাড়া থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় মূলত কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায়, জামালপুর, সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জের দিকে এবং উত্তর এখানে রাজীবপুর, গাইবান্ধা এই সমস্ত এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। এখানে স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে দুপুরে মূলত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সাতক্ষীরা থেকে শুরু করে কলকাতা এবং চন্দননগর এই এলাকা জুড়ে, শান্তিপুর, এবং এখানে আরও দেখুন বাঙ্গন এবং হাবড়া থেকে শুরু করে, এবং এখানে আরও অনেক এলাকায় নদিয়া এবং উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, এখানে শিবনগর, তারপরে এখানে শ্রীকন্থাপুর এবং খুলনা বিভাগের যে সাতক্ষীরায় সব এলাকায়, কইরা এবং সুন্দরবন এই এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এবার আমরা চলে যাচ্ছি সমুদ্রের কী অবস্থা, ঘূর্ণিঝড় কবে তৈরি হতে পারে। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি আগামী 20 তারিখের পরপরই বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কোন দিকে আগাচ্ছে আপনারা দেখুন, ঠিক আগামী 25 তারিখ থেকে এটি উপকূলীয় স্থানে চলে আসতে দেখা যাচ্ছে, এবং সরাসরি এই যে উড়িষ্যা এলাকায় অথবা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুবই শক্তিশালী আকার নিয়ে দেখুন 25 অথবা 26 তারিখ নাগাদ সরাসরি এটি বাংলায় অথবা এখানে পশ্চিমবঙ্গ উড়ছে, এখানে যে কোনো স্থানে কিন্তু আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এখনও পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে আমাদের আরও অপেক্ষা করতে হবে, একটি কিন্তু পরিবর্তনও আসতে পারে। তো অবশ্যই আপনারা নজর রাখবেন। আমরা কিন্তু প্রতিদিনই আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাবো এটি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে আসতে পারে, আর সেরকম আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবো। তো যদি মহান রবের হুকুম হয় অবশ্যই এই ঘূর্ণিঝড়টি কিন্তু আসবে। তো দেখা যাক এবার কোন দিকে আঘাত করে। তো সমুদ্রে যারা রয়েছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং উপকূলীয় স্থানে চলে আসার জন্য আপনাদেরকে বলা হচ্ছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল পরিবেশ কিন্তু শুরু হতে পারে, সমুদ্র উত্তাল হতে পারে। ধীরে ধীরে পরবর্তী সময়ের মধ্যে গোটা বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে। তাই সমুদ্রতে কেউ মাছ ধরতে যাবেন না, এবং যারা সমুদ্রতে মাছ ধরার নৌকা ট্রলার রয়েছে তারা অবশ্যই উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার জন্য আপনাদেরকে বলা হবে। অবশ্যই আরও কয়েকদিন সময় রয়েছে, আমরা কিন্তু নজর রাখছি। অবশ্যই আপনারা আমাদের নিউজগুলো দেখবেন। তো দেখুন, ঘূর্ণিঝড়টি বর্তমান রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ এবং এই যে উড়িষ্যা, এখানে হালদিয়া অথবা এখানে এই এলাকায় কিন্তু আঘাত করার কিন্তু আভাস কিন্তু অলরেডি আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। তো বর্তমান এই মুহূর্তে গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি কলকাতা অথবা এই অঞ্চলের দিকে আঘাত করার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখা যাক পরবর্তীতে কী হয়, এর কিন্তু পরিবর্তন আসবে, সেটি কিন্তু মাথায় রাখবেন। তো আমরা কিন্তু নজর রাখছি। তো এ হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।